কলকাতার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। সোমবার ঘরের মাঠে চেন্নাইকে হারিয়ে মূল্যবান 3 পয়েন্ট ঘরে তুলে কোনো রকমে এবার আইএসএল ফুটবলের সুপার 6-এ যাওয়ার রাস্তা টিকিয়ে রেখেছে ইস্ট বেঙ্গল। ঠিক এই অবস্থায় আগামীকাল ম্যাচে তারা আবার মাঠে নামছে। এবার প্রতিপক্ষ লিগ শীর্ষে থাকা ওড়িশা এফসি। কালকের ম্যাচে শাস্তি পাওয়ার জন্য ডাগ আউটে থাকতে পারবেন না কোচ কুয়াদ্রাত ও কাঠ সমস্যায় মাঠে থাকতে পারছেন না হিজাজিও। মহেশের চোট তেমন গুরুতর নয়, প্রয়োজনে তাকে মাঠে নামানো হতে পারে কালকের ম্যাচে। এই মুহূর্তে ইস্ট বেঙ্গল রয়েছে 9 নম্বরে আর ওড়িশা 1 নম্বরে। খাতায় কলমে কালকের ম্যাচটি অসম লড়াই হলেও যেমন করে হোক এই ম্যাচ থেকে 1 পয়েন্ট ঘরে তুলতে বদ্ধপরিকর লাল হলুদ ব্রিগেড। সকালে অনুশীলন করার পরই কলকাতা ছেড়েছে গোটা দল। কালকের ম্যাচটির দিকে তাকিয়ে মোহনবাগান সমর্থকরাও, কারণ কালকের এই ম্যাচে যদি ইস্ট বেঙ্গল কোনো ক্রমে ওড়িশাকে আটকে দিতে পারে তাহলে আখেরে লাভ হবে মোহনবাগানেরই। অন্যদিকে ঘরের মাঠে ম্যাচ জিতে চ্যাম্পিয়নশিপের দৌড়ে নিজেদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে চাইছে ওড়িশা। তাই সব মিলিয়ে কালকে ম্যাচটা রীতিমতো জমজমাট হতে চলেছে, নতুন করে আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। তুরস্ক মহিলা ফুটবল কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূর্ণ হল না ভারতের। ফাইনালে কসোভো 1-0 গোলে হারিয়ে দিল ভারতকে। সংযুক্ত সময় গোল করেন এরেলতা মেমেতি। ম্যাচে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি হলো, তা কাজে লাগাতে পারেনি ভারতীয় দলের মেয়েরা। ট্রফি না জিতলেও প্রতিযোগিতার সেরা মিডফিল্ডারের সম্মান পেয়েছেন মনীষা কল্যাণ। ক্রিকেটের ডায়েরি। ভারতীয় ক্রিকেট বোর্ড বর্তমানে কয়েকজন ক্রিকেটারকে কঠোর নজরের মধ্যে রেখেছে। প্রতিভা থাকা সত্ত্বেও নিয়ম না মানায় এবং অপরাধমূলক কাজে যুক্ত হওয়ার জন্য একাধিক ক্রিকেটারকে পূর্বেই নির্বাচিত করে বোর্ড দৃষ্টান্ত তৈরি করেছে। অনেকেই মনে করেছেন খুব তাড়াতাড়ি শ্রেয়াস এবং ঈশান কিষান তাদের বিসিসিআই চুক্তির বাইরে চলে যাবে। এই দুই ক্রিকেটারকে সাম্প্রতিক সময় বোর্ড জাতীয় দলে ফিরে আসার জন্য রঞ্জি ট্রফি খেলার পরামর্শ দিয়েছিল, কিন্তু দুজনেই এই আদেশ উপেক্ষা করেছেন। ঈশান কিষান দক্ষিণ আফ্রিকা সফর থেকে হঠাৎ করেই ব্যক্তিগত কারণ থেকে ফিরে আসার জন্য আবেদন জানান, কিন্তু দেশে ফিরে না এসে দুবাইতে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, যা বিসিসিআই ভালো চোখে দেখেনি। ফলে দুজনেই কেন্দ্রীয় চুক্তি থেকে মুক্তি পেতে পারেন। মহিলাদের প্রিমিয়ার লিগে গুজরাট জায়ান্টসকে 8 উইকেটে হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথমে ব্যাট করে 7 উইকেটে 107 রান করে বেতমনির দল। জবাবে 12.3 ওভারে 2 উইকেটে 110 রান তুলে নেন স্মৃতি মান্ধানারা। টস জিতে প্রতিপক্ষকে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মান্ধানা। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না মুনিরা। বেঙ্গালুরু নিয়ন্ত্রিত বোলিং এর সামনে সুবিধা করতে পারলেন না তারা। ওপেনার হার্লিন দেওল এবং 6 নম্বরে নামা দয়ালান হেমলতা ছাড়া কেউই ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না। দেওল করেন 31 বলে 22 রান, 3টি 4 মারেন। হেমলতা 25 বলে 31 রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। তার ব্যাট থেকে এসেছে 2টি 4 এবং 1টি ছক্কা। ক্রিকেটের ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস নিয়ে বিতর্ক নতুন নয়। ভারত ইংল্যান্ড সিরিজের একাধিক সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কখনো ভারত আবার কখনো ইংল্যান্ড ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রশ্ন উঠছে আম্পায়ার কল বা মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত নিয়েও। বিতর্ক এড়াতে নতুন উপায়ের কথা বলছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তিনি বলছেন, সমাজ মাধ্যমে চোখ রাখলেই বোঝা যাবে ডিআরএস এর উপর বহু মানুষের আস্থা নেই। কোনো সিদ্ধান্ত কোনো নির্দিষ্ট দলের পক্ষে যাওয়ায় ক্ষোভ বা সন্দেহ তৈরি হয়। আয়োজক দেশের সম্প্রচারকারী সংস্থা এবং সংশ্লিষ্ট কর্মীদের কাজ দিয়ে সন্দেহ প্রকাশ করা হয়, যদিও প্রযুক্তি সরবরাহকারী সংস্থা অনেক ক্ষেত্রেই সেই দেশের হয় না। যেমন হকাই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ভারত ইংল্যান্ড সিরিজে। রাঁচিতে ভারত জিতে যাওয়ার পর ধর্মশালায় ভারত ইংল্যান্ড সিরিজের শেষ টেস্ট এখন নিয়ম রক্ষার হয়ে দাঁড়ালো। রাঁচিতে বিশ্রাম দেওয়া হয়েছিল ভারতের 1 নম্বর পেসার জসপ্রীত বুমরাকে, কিন্তু এখন যেহেতু সিরিজ শেষ তাই বুমরাকে শেষ টেস্টে ফেরানো হবে কিনা তা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার কোনো ধারণা নেই, এই নিয়ে কোনো কথা হয়নি। বাসবল জামানায় প্রথম হারের সম্মুখীন হয়েছেন ব্রেন্ডন ম্যাকালাম। রাঁচি টেস্টের রোমাঞ্চকর পর্যায়ে পৌঁছল শুভমান গিল ও ধ্রুব জুড়েলে ভারতের ম্যাচ এবং সিরিজ জয় নিশ্চিত করেছেন। সিরিজ হারলেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ইংল্যান্ড কোচ ম্যাকালাম। তিনি জানিয়েছেন, ম্যাচের অনেক জায়গাতেই আমরা নিজেদের পরিকল্পনাকে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারিনি। ভারতের মাটিতে হারলাম, অ্যাসেজ জিততেও ব্যর্থ হয়েছি। তা সত্ত্বেও 1.5 বছর আগে আমরা যাচ্ছিলাম, আজ তার চেয়ে অনেক উন্নতি করেছি। আগামী 1.5 বছরে আমাদের সামনে আরো উন্নতি করার সুযোগ রয়েছে। ভারতের কাছে রাঁচি টেস্টে হেরে সিরিজ ফসকানোর পর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস স্বীকার করে নেন তাদের দুর্বলতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজিত টি-20 লিগের সমালোচনা করলেন সে দেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার মতে ওটা লিগ নয়, সার্কাস। এখন সে দেশে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে, তার মাঝে এমন মন্তব্য করছেন হাথুরুসিংহে। তিনি জানিয়েছেন, বাংলাদেশ ঠিক করে টি-20 লিগ আয়োজনই করতে পারে না। তিনি মাঝে মধ্যে বিপিএল এ খেলা দেখতে না পেরে টিভি বন্ধ করে দেন। 2012 সাল থেকে বিপিএল শুরু হলেও বিশ্বের বাকি দেশের টি-20 লিগগুলির সমান জনপ্রিয়তা অর্জন করতে পারেনি বাংলাদেশ লিগ। হাথুরুসিংহে বলেছেন, আমাদের দেশে ঠিকঠাক টি-20 লিগই নেই। শুনতে খারাপ লাগে। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন।
কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। একটা দুটো নয়, একাই করলেন 5-5টা গোল। আর্লিং হালান্ডের দাপটে এফএ কাপে বড় ব্যবধানে জিতল ম্যানচেস্টার সিটি। তারা 6-2 গোলে হারল লুটন টাউনকে। গত 1.5 বছরে এই নিয়ে 8 বার হ্যাট্রিক করলেন হালান্ড। এই নিয়ে দ্বিতীয়বার একটি ম্যাচে 5 গোল করলেন তিনি। চোট ছাড়িয়ে ফেরার পর আবার যে তিনি ফর্মে, সেটা বোঝাই গেল হালান্ডের গোল খিদে দেখে। ম্যাচের পর সেটা স্বীকার করেছেন নরওয়ে স্ট্রাইকার। বলছেন, আমার ফিটনেস আবার সেরা ফর্মে ফিরে এসেছে, খুব ভালো লাগছে, অসাধারণ অনুভূতি। 31 জানুয়ারি প্রত্যাবর্তনের পর 7 ম্যাচে মাত্র 3টি গোল করেছিলেন তিনি, কিন্তু গতকাল রাতে সমহিমায় দেখা গেল ফের তাকে। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বহুকাঙ্ক্ষিত শিরোপা ধরা দিয়েছে ইয়র্গেন ক্লপের কোচিংয়ে। প্রিমিয়ার লিগে 3 দশকের খরার অবসান হয়েছে, চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য মিলেছে তার হাত ধরেই। ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, আরও কত সাফল্য। ইংলিশ লিগ কাপের শিরোপা তো সেখানে অনেকটাই তুচ্ছ হওয়ার কথা, কিন্তু ক্লপের নিজের হিসাব ভিন্ন। এবারে লিগ কাপের শিরোপাকেই নিজের ক্যারিয়ারের সবচেয়ে স্পেশাল ট্রফি বলছেন লিভারপুল কোচ। লিভারপুলের হয়ে আগেও লিগ কাপ জিতেছেন ক্লপ। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ তো জিতেছেনই। জার্মানিতে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে 2বার জিতেছেন বুন্দেসলিগা, সেখানেও জিতেছেন লিগ কাপ, জার্মান সুপার কাপ। কিন্তু তার সমৃদ্ধ এই কোচিং ক্যারিয়ারের সেরা শিরোপা বলছেন এবারে এই ইংলিশ লিগ কাপ জয়কেই। টুকরো খবর। দুরন্ত ছন্দে রয়েছে হারমিতপ্রীত সিংরা। হকি প্রো লিগে ধারাবাহিকতা বজায় রেখে ঘরের মাঠে গ্রুপ পর্বের খেলা শেষ করেছেন তারা। অলিম্পিক্সের প্রস্তুতি মঞ্চ হিসেবে প্রো লিগকেই পাখি চোখ করেছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকা সফর গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন অধিনায়ক হারমনপ্রীত। ঘরের মাঠে হকি প্রো লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে 4-0 বলে হারালো ভারত। কিছুদিন আগে 4 দলীয় সিরিজ খেলতে নেলসন ম্যান্ডেলার দেশে গিয়েছিল। দক্ষিণ আফ্রিকাকে হারানোর পাশাপাশি ফ্রান্সের বিরুদ্ধে একটি ড্র এবং একটি জয় নিয়ে মাঠ ছাড়ে ভারতীয় দল। একমাত্র হার নেদারল্যান্ডসের বিরুদ্ধে। তবে প্যারিস অলিম্পিক্সের দল গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে ওই সফর অত্যন্ত কার্যকরী হবে বলে আশা ভারতীয় টিম ম্যানেজমেন্টের। এ মাসের শুরুতে চীনের নির্ধারিত 2টি প্রীতি ম্যাচ বাতিল হওয়ায় কিছুটা বিপাকেই ছিল আর্জেন্টিনা ফুটবল দল। তখন পর্যন্ত কোপা আমেরিকার আগে সেই 2 ম্যাচই ছিল বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য প্রস্তুতির শেষ সুযোগ। ফলে কোনো প্রস্তুতি ম্যাচ না খেলে আর্জেন্টিনাকে কোপায় শিরোপা ধরে রাখার অভিযানে নামতে হয় কিনা সে শঙ্কাও তৈরি হয়। তবে শঙ্কা উড়িয়ে 2টি নয়, কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে 4টি প্রীতি ম্যাচ নিশ্চিত করছে আর্জেন্টিনা, যে ম্যাচগুলো দিয়ে কোপার আগে নিজেদের ঝালাই করে নেবে আলবিসেন্সরা। এবার তারা নিশ্চিত করেছে ইকুয়েডর ও গুয়েতমালার বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলার কথাও। এক বিজ্ঞপ্তিতে এএফএ জানিয়েছে, আগামী 9 জুন শিকাগোর সোলজার ফিল্ডে ইকুয়েডরের বিপক্ষে এবং 14 জুন ল্যান্ড ওভারের ফেডেক্স ফিল্ডে গুয়েতমালার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবে তারা। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। মালয়েশিয়া অনুষ্ঠিত কমনওয়েলথ দাবায় ওপেন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হলেন মিত্রাবো গুহ। প্রতিযোগিতায় এই বাঙালি গ্র্যান্ডমাস্টার 9 রাউন্ডে পেয়েছেন 7.5 পয়েন্ট। মিত্রাবো জিতেছেন 7টি রাউন্ডে, একটি ড্র এবং একটি হেরেছেন। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের ওপেন রাউন্ডে এমনিতেই ভারতীয় দাবাড়ুরাই দাপট দেখান। শেষ 9 সংস্করণেই সোনা জিতেছেন কোনো না কোনো ভারতীয়। মালয়েশিয়া মালেকার সেই ধারা এবারও অব্যাহত রাখতে পেরে খুশি মিত্রাবো। টেবিল টেনিসে আবার সাফল্য পেল বঙ্গতনয় সিন্ড্রেলা দাস। সৌম্যদীপ রায় এবং পৌলমী ঘটকের এই ছাত্রী রূপ পেয়েছে তিউনিসিয়ার WTT ইউথ কন্টেন্ডার মেয়েদের অনূর্ধ্ব 15 সিঙ্গলসে। সিন্ড্রেলা এবার খেলবে আলজেরিয়ায়। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। ওড়িশা ম্যাচ ড্র করা 1 পয়েন্ট নিয়ে ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরেছে মোহনবাগান। কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস ম্যাচ থেকে 1 পয়েন্ট প্রাপ্তিতে অখুশি না হলেও সবুজ বরণ ফুটবলারদের আক্ষেপ যাচ্ছে না। ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে যেতে না পারায় জনি কাউকো মাঝমাঠে যোগদানের পর থেকে মোহনবাগানের খেলায় নতুন একটা ছন্দ এসছে। কাউকোর বক্তব্য, আমরা জেতার লক্ষ্যেই মাঠে নেমেছিলাম, খেলায় আধিপত্যও ছিল, গোলের একাধিক সুযোগ পেয়েছিলাম, সেগুলোর একটাও কাজে লাগাতে পারলে 3 পয়েন্ট নিয়ে সমর্থকদের খুশি করতে পারতাম। তবে ওড়িশা ম্যাচ এখন অতীত। সামনে জামশেদপুর ম্যাচে যাবতীয় ফোকাস। লিগ সিরিজ জেতার দৌড়ে ভালো জায়গায় থাকতে জামশেদপুর ম্যাচে 3 পয়েন্ট পাওয়া অত্যন্ত জরুরি। আরমান্দো সাদিকু ওড়িশা ম্যাচে সুযোগ নষ্টের প্রদর্শনী করেছেন, তবে তার পাশেই থাকছেন দিমিত্রি পেট্রাতস। বলেন, এমনটা হতেই পারে, ভুললে চলবে না, প্রথম দফায় সাদিকুর জোড়া গোলে আমরা হার বাঁচিয়েছিলাম, পরের ম্যাচেই হয়তো সাদিকুর গোলে আমরা ম্যাচ জিততে পারি। কলকাতার ডায়েরি নিবেদন করলো
গুডেস হসপিটাল। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।